বিসমিল্লাহির রহমানির রহিম। আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, সেই সাথে সালাম, আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা যারা বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়ায় যেতে চাচ্ছেন। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো ভিডিও শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, কারণ আজকে আমি আপনাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল একটি গাইডলাইন দিব যে আপনারা কিভাবে অল্প খরচেই মাত্র 90 দিনের ভিতরে কিভাবে বৈধভাবে বাংলাদেশ থেকে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি এখন মূল আলোচনায় আসছি। তবে একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমি এখন আপনাদেরকে টোটাল 12টি ডকুমেন্টসের কথা বলবো। তো এই 12টি ডকুমেন্টস আপনাদের মাস্ট বি লাগবে। তো আগে আমি আপনাদের সাথে আলোচনা করছি এই মুহূর্তে যে কোন 12টি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাইলে আপনাদের লাগবে। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে একটি বৈধ পাসপোর্ট আপনাদের মাস্ট বি লাগবে। দ্বিতীয়ত হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং তৃতীয়ত ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং 4 নম্বর সেটি হচ্ছে আপনার স্কিল সার্টিফিকেট লাগবে, যে আপনার কোন কাজে বা কোন বিষয়ে আপনার ভালো স্কিল আছে তার জন্য একটি স্কিল সার্টিফিকেট লাগবে। এবং 5 নম্বর সেটি হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, মানে আপনি বাংলাদেশে আপনার কোনো মামলা আছে কিনা বা কোনো মামলা কেন্দ্রিক কোনো জটিলতা আছে কিনা তার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এবং 6 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা এটি আপনার প্রমাণ করার জন্য আপনার অবশ্যই মেডিকেল সার্টিফিকেট লাগবে। এবং 7 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, মানে আপনি যেই বিষয়ে দক্ষ এই বিষয়ে আপনি পূর্বে অন্য কোথাও চাকরি করেছেন কিনা বা কতদিন চাকরি করেছেন সেই বিষয়ের উপরে আপনার একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এবং 8 নম্বর সেটি হচ্ছে কাজের চুক্তিপত্র, মানে আপনি রোমানিয়াতে যাবেন, রোমানিয়াতে যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির একটি চুক্তিপত্র। এবং 9 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট লেটার, মানে আপনি রোমানিয়াতে যে কোম্পানিতে চাকরি করতে যাবেন সেই কোম্পানির ওয়ার্ক পারমিট লেটার। এবং 10 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আপনি 5ম শ্রেণী পর্যন্ত পড়েছেন ডাজেন্ট ম্যাটার, বাট আপনার সার্টিফিকেট লাগবে। এবং 11 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বৈধ কাজের একটি অফার লেটার। ঠিক আছে, আপনি যেখানে চাকরি করতে যাবেন রোমানিয়াতে সেটি অবশ্যই বৈধ, সেই বৈধ কাজের একটি অফার লেটার লাগবে। এবং সর্বশেষ সেটি হচ্ছে একটি কভার লেটার লাগবে। এখন আমি আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করেছি টোটাল 12টি বিষয় আপনাদের লাগবে, মানে 12টি ডকুমেন্টস আপনাদের লাগবে। তা এখন একটি বিষয় আলোচনা করছি, সেটি হচ্ছে আপনার ওয়ার্ক কাজের চুক্তিপত্র এবং ওয়ার্ক পারমিট লেটার এবং বৈধ কাজের অফার লেটার, এগুলো তো আপনার কাছে এই মুহূর্তে নেই। হয়তো আপনার 9টি যে ডকুমেন্টস সেটি আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ থেকে, কিন্তু যে 3টি ডকুমেন্টস আছে সেটি কিন্তু আপনি বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন না। তার মানে আপনার অবশ্যই সেটি রোমানিয়ার থেকে সংগ্রহ করতে হবে। এর জন্য করণীয় কি, আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি যেখান থেকে আপনারা খুব সহজেই একদম ফ্রিতে, বলা চলে ফ্রিতে, আপনারা সেখান থেকে আপনারা এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে পারেন। মূলত রোমানিয়ার বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, মূলত ভালো মানের যেই কোম্পানিগুলো আছে তারা স্কিলধারী যারা আছে তাদেরকে চাকরির জন্য অফার দেয় এবং অনেক সময় বিজ্ঞাপন পর্যন্ত তারা দিয়ে থাকে। এখন আপনি সেই বিজ্ঞাপন যখন তারা দিবে সেখান থেকে আপনার একটি প্রোফাইল এখানে আপনার সাবমিট করতে হবে অথবা আপনার আবেদন করতে হবে। এখন আপনি সেটি কিভাবে আবেদন করবেন বা আপনার প্রোফাইল কিভাবে ওখানে সাবমিট করবেন যে তারা আপনাকে নিয়োগ দিবে এবং যার কারণে তারা আপনাকে অফার লেটার পাঠাবে এবং চুক্তিপত্র পাঠাবে। ঠিক আছে, এর জন্য আমি একটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি যেখানে আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করার পরেই আপনি সেখানে রোমানিয়ার বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা চাকরি বিজ্ঞাপন দেয়, আপনার সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। এখন যেই দ্বিতীয় বিষয়টি, আপনি আবেদন করলেন, আবেদন করার পর তারা আপনাকে কাজের চুক্তিপত্র দিবে। সর্বপ্রথম দিব অফার লেটার, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট লেটার, তারপরে হচ্ছে কাজের চুক্তিপত্র।
আর আগের যে 9টি ডকুমেন্টস, টোটাল এই হলো 12টি ডকুমেন্টস। এই 12টি ডকুমেন্টস আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনার বাংলাদেশে রোমানিয়ার কোনো এম্বাসি নাই। একটি বিষয় বলে রাখি, বাংলাদেশে রোমানিয়ার কোনো এম্বাসি নাই, আপনার যেতে হবে দিল্লিতে। এখানে 12টি কাগজপত্র সংগ্রহ করে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, তারপর আপনার ছবি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট লেটার, তারপর হচ্ছে আপনার কাজের চুক্তিপত্র এবং আপনার অফার লেটার। এই 6টি ডকুমেন্টস আপনি যেখানে এই দিল্লিতে যে অবস্থানরত রোমানিয়ার যে এম্বাসি আছে সেখানে ওয়েবসাইটে যাবেন। আমি একটি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। কোন ওয়েবসাইট থেকে আপনারা ভিসার জন্য আবেদন করবেন, সেখানে গিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পর সেখানে আবেদন করবেন। আবেদন করার পর আপনার যে একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা তারিখ দিবে তারা, মূলত যে আপনি কত তারিখে আপনি সেখানে গিয়ে উপস্থিত হবেন। রোমানিয়ার যে এম্বাসি দিল্লিতে আছে সেখান থেকে তারা একটি ডেট দিবে, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে আপনাকে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে কপি আপনি একটি সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনার কাজের চুক্তিপত্র, ওয়ার্ক পারমিট লেটার এবং আপনার বৈধ কাজের অফার লেটার, এগুলো সকল কিছু আপনি সংগ্রহ করে একত্রিত করে আপনি বাংলাদেশে যে অবস্থানরত যে ভারতীয় যে হাই কমিশন আছে সেখানে গিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন। সেই ভিসাটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। আশা করি আপনারা 7 থেকে 14 দিনের ভিতরেই আপনি ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যাবেন। ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার পর আপনি দিল্লিতে চলে যাবেন। সেই অ্যাপয়েন্টমেন্টের যে তারিখ আছে সেই তারিখের অবশ্যই আগে যেতে হবে আপনার, এবং সেই নির্দিষ্ট তারিখে আপনি সেখানে গিয়ে হাজির হবেন। সশরীরে হাজির হলে আপনাদের থেকে তারা ফিঙ্গার নেবে এবং পাসপোর্টও রেখে দিবে। তারা রেখে দেওয়ার পর তারা এগুলো যাচাই বাছাই করবে যে আপনি যে কোম্পানির আন্ডারে যাচ্ছেন সেই কোম্পানিটি কতটুকু স্বনামধন্য এবং সেটি আদৌ রোমানিয়াতে কোনো অস্তিত্ব আছে কিনা, এবং সকল কিছু তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার 15 থেকে 20 দিনের ভিতরে আপনাকে তারা ইমেলের মাধ্যমে আপনাকে জানাবে যে আপনি রোমানিয়া এম্বাসিতে যাবেন। যাওয়ার পর যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে আপনি ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পর বাংলাদেশে চলে আসবেন। চলে আসার পর আপনি বিএমইটি থেকে আপনি বৈধ হবেন। বিএমইটি থেকে মূলত আপনার একটি লেবার কার্ড নেবেন। লেবার কার্ড নিয়ে আপনি টিকিট কাটবেন। টিকিট কেটে আপনি চলে যাবেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, আপনার ভিসা ফি কত। আপনার রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার ফি হচ্ছে মাত্র 120 ইউরো। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে আমরা ফ্রিতে কিন্তু এই ওয়ার্ক পারমিট লেটারগুলো পেয়ে থাকি বা পাওয়ার কথা, কিন্তু আমরা বাঙালি যারা আছি, বাংলাদেশি বিভিন্ন এজেন্সি এবং দালাল, তারা কি করতেছে বর্তমানে বা অনেক আগ থেকে তারা এগুলো করে আসছে। মূলত এই কোম্পানিগুলোকে অফার করে যে ভাই আপনি আমাকে 10টা ওয়ার্ক পারমিট লেটার দেন, আমি আপনাকে 50,000 ইউরো দিয়ে দিব। এখন কোম্পানিগুলো অনেক চালাক হয়ে গেছে যে আমি তো টাকা দিয়েই টাকাও পাচ্ছি, আবার শ্রমিকও পাচ্ছি, আমি কেন ফ্রিতে দিতে যাব। কিন্তু ভালো কোম্পানিগুলো এগুলো কখনো করবে না। আপনি একটি বিষয় মাথায় রাখবেন, ভালো কোম্পানিগুলো কখনোই আপনার থেকে একটি পয়সাও নেবে না, তারা ফ্রিতে আপনাকে ওয়ার্ক পারমিট লেটার দিবে। কিন্তু আমরা দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরে যে কোম্পানিগুলো আছে তারা মূলত টাকা নিয়ে থাকে এবং দালাল এবং এজেন্সি থেকে, এবং সেটি তাদেরও দোষ না, মূলত দালাল এবং এজেন্সিগুলো তাদেরকে টাকা দিয়ে তাদেরকে অনেক চালাক করে ফেলছে যে টাকা ছাড়া এখন ওয়ার্ক পারমিট লেটার তারা দিবে না। তবে আমি টোটাল একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি আপনাদের, এবং আমার ডিসক্রিপশন বক্সও বিস্তারিত দেওয়া আছে। আপনারা যদি কেউ রোমানিয়াতে আপনারা যেতে চান বৈধভাবে ওয়ার্ক পারমিট লেটার নিয়ে, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনার টোটাল গাইডলাইন পাবেন, এবং কোন ওয়েবসাইট থেকে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু বিস্তারিত দেওয়া আছে। এবং আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে অবশ্যই মেসেজ করবেন, কমেন্টস করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, চাইলে মেসেজ করতে পারেন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে চেষ্টা করব সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য। এবং আমার চ্যানেলটার পাশে সবাই থাকবেন যেন আপনাদেরকে আমি নতুন ভিডিও দিতে পারি এবং তথ্য দিতে পারি, তথ্য দিয়ে আপনাদের ভ্রমণ এবং ভিসাকে সহায়তা করতে পারি। এবং আমি সবসময় চেষ্টা করব এবং আপনাদের উৎসাহ প্রদান করব আপনারা বৈধভাবে প্রবাসে যান, কেউ অবৈধভাবে যাবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।